শেখ হাসিনা ঢাকায় অবতরণ করবেন, ক্ষমতা দখল করবেন। শেখ হাসিনা যেই ফ্লাইটে গেল, সে হেলিকপ্টার যদি আবার রিটার্ন করে ওইখানে ফিরে, আমি ভয়ে ছিলাম। সূরা কিরাত পড়া শুরু করছি। আমি পাওয়ার চাই, আমি দেশ উন্নতি করতে চাই। সাফ কথা। এই মুহূর্তে নেত্রীর নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি। ক্ষমতা ফিরে পেতে প্রয়োজনে যুদ্ধের জন্য প্রস্তুত আছে আওয়ামী গেরিলা বাহিনী। নিজ দলের নেতাকর্মীদের রক্তের উপর দিয়েও ক্ষমতায় আসতে প্রস্তুত শেখ হাসিনা। আর তাই যারা দলের জন্য জীবন দিতে প্রস্তুত এমন নেতাকর্মীদের একত্রিত করছে আওয়ামী লীগ। ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আতঙ্ক নয়, পূর্ব সতর্কতা অবলম্বন করা প্রয়োজন জনগণের। যে আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটেছিল, এক বছর পর সেই আগস্ট মাসকে ঘিরে আওয়ামী লীগ ভয়ঙ্কর সব রাজনৈতিক পরিকল্পনা এবং নাশকতার ছক তৈরি করছে। এই বিষয়ে আপনাদের ভয়ঙ্কর কয়েকটি গোপন তথ্য দেব এই ভিডিওতে। দর্শক, বাংলাদেশের এমন অস্থিরতার খবরে আপনারা কতটা চিন্তিত এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য জনগণের কি করা উচিত বলে মনে করেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাদের প্রতিহত করতে গেরিলা বাহিনী গঠন করা হয়েছিল। গেরিলা বাহিনী মূলত তাদের টার্গেটের উপর অতর্কিত হামলা, গুপ্ত হত্যা এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার মতো কাজ করে থাকত। 71-এ সেই চেতনাকে সামনে রেখে আবারও আওয়ামী গেরিলা বাহিনী গঠন করা হয়েছে, যাদের কাজ হচ্ছে গোপনে হামলা করা এবং হামলার পর দ্রুত সরে যাওয়া। এছাড়া গোপনে হত্যাকাণ্ড ঘটিয়ে আন্দোলন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার মতো দায়িত্ব দেওয়া হয়েছে গেরিলা বাহিনীকে। গোপালগঞ্জে হামলা, মাইলস্টোন কলেজে আন্দোলন এবং সচিবালয়ে হামলা, এই সব কিছুই ছিল আওয়ামী লীগের পরিকল্পনার অংশ। গত 17 জুলাই আওয়ামী গেরিলা বাহিনীর প্রধান পরিচয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ওসিকে ফোন করে হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো আওয়ামী গেরিলা বাহিনীর তথ্য প্রকাশ্যে আসে। আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম। বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম। বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি। আচ্ছা, জি বলেন। জি, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন, আমাদের এক সহযোদ্ধা ভাইকে। আচ্ছা, আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগতভাবে? বঙ্গবন্ধু গেরিলা বাহিনী 71-এর চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী। আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সবারই তো ফ্যামিলি আছে, ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবে। আগস্ট মাস আওয়ামী লীগের ইতিহাসে একটি বেদনাদায়ক মাস। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। 11 আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল। আবার এই আগস্ট মাসেই শেখ হাসিনার 16 বছরের শাসনের নির্মম পতন ঘটেছিল। এইসব কারণে আগস্ট মাসটি আওয়ামী লীগের জন্য সুখকর না হলেও বর্তমান সরকার এই মাসটিকে আনন্দের সাথে পালন করতে যাচ্ছে, কারণ এই মাসে আওয়ামী লীগের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি হয়েছিল। একটি কথা আছে, যদি আমি ভালো না থাকি তাহলে তোমাকেও ভালো থাকতে দেব না। আর তাই আওয়ামী লীগ নিজের শোকের সাথে সারা দেশের মানুষকে কাঁদাতে এই মাসটিকে কেন্দ্র করে বিভিন্ন নাশকতার পরিকল্পনার ছক তৈরি করেছে। এখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক, মানে হচ্ছে গেরিলা টেকনিক, যে কোনো জায়গায় একটা নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া। গোয়েন্দার প্রতিবেদনে বলা হচ্ছে, ফেসিবাদী শক্তি এই শোককে সামনে রেখে একটি ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার নীলনকশা তৈরি করেছে, যার লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকারকে হটানো, গণ অভ্যুত্থানকে দমন করা এবং আবারও ক্ষমতার দখলের পথ তৈরি করা। বাংলাদেশের গোয়েন্দা এবং সামরিক বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কয়েক মাস ধরে আওয়ামী লীগ দেশে এবং দেশের বাহিরে এই পরিকল্পনা প্রস্তুত করে আসছে। রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারের গোয়েন্দা শাখা সহ আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থানে এখনও আওয়ামী লীগের অনুগত কর্মকর্তারা বহাল রয়েছে। আর তাই দেশকে অস্থিতিশীল করতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলতে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা জানার পরও গোপন করে গেছে গোয়েন্দারা। এই তথ্যটা গোয়েন্দা সংস্থা জানতো, তারা সবাই জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি। তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক। আপনি চিন্তা করেন, বেনজিরের কয়েকদিন আগে একটা অডিও দেখছেন, সেটার মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে। এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম, আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি 2018 সালে 5 জুলাই। আমি সেনাবাহিনীতে এক্স্যাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল, কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল, কারা কারা গুম খুন পর্যন্ত করেছে, কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে, কারা কারা জড়িত ছিল না। এই জিনিসগুলো তো আমি জানি।
তা আপনি কি মনে করেন পুলিশ, এনএসআই, ডিজিএফআই তে যারা যারা ছিল তারা কি এই জিনিসটা জান না? পুলিশ কারা কারা আওয়ামী লীগের, কারা কারা যে কোন কোন অফিসাররা ছিল এটা জানে না? জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে 400 জনকে প্রশিক্ষণ দিল। আপনারা কেউ কিছু জানেন না? এতদিন পরে আমরা জানতেছি যে আপনি একটা দেখেন, আপনি খবর পেয়েছেন এই কনভেনশন সেন্টারে 400 জনের একটা ট্রেনিং হয়েছে। আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ যারাই আছে সাথে সাথে তাদের যাওয়ার কথা কনভেনশন সেন্টারে। কনভেনশন গিয়ে বলবে তুমি 8 তারিখে কাকে ভাড়া দিছিলা, তারা বলবে যে অমুককে ভাড়া দিছিলাম। সাথে সাথে ওই লোককে ধরবা। তুমি কাকে কাকে কোন এনজিও কে দিছিলা, এই এনজিও কে, আচ্ছা ওই এনজিও কে ধরবো। তুমি যেখানে কি করছো, ওয়ার্কশপ করছো, ওয়ার্কশপ কাদের করেছো, লিস্ট দাও। এটা একটা নর্মাল জিনিস যে একটা যদি ওয়ার্কশপ করা থাকে তাহলে ওখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস থাকবে, তার ফোন নাম্বার থাকবে। দাও আমাকে। সো যদি এই জিনিসটা হ্যান্ড ওভার করা হইতো তাহলে অ্যাটলিস্ট পালায় যাইলেও হাফ হাফ ওর মধ্যে ধরা পড়ার কথা না? এটা কিন্তু সহজ, এটা হচ্ছে পুলিশি জব বা ইনভেস্টিগেশন জবের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এদিকে নিজ নেতাকর্মীদের উপর আস্থা রাখতে না পেরে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নিজেই এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন। সেখান থেকেই তিনি পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত করছেন। সাবেক মন্ত্রী, এমপি এবং আমলারা এখন ভারতে অবস্থান করছে। সেখানে তাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ এবং নির্দেশনা। জানা গেছে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে জড়ো করা হচ্ছে। তাদেরকে নাশকতা, হিট অ্যান্ড রান অপারেশন এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির কৌশল এবং পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু ভারতের মাটিতেই নয়, বাংলাদেশেও এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কনভেনশন হল ভাড়া নিয়ে 4 শতাধিক ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এনজিওর প্রশিক্ষণের নামে সেখানে শেখানো হচ্ছে গুপ্ত হামলা, গুজব ছড়ানো এবং আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভেঙে ফেলার কৌশল। এছাড়া গোপালগঞ্জকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে সেখানে চলছে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম। বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা ডাইহার্ড আওয়ামী নেতাকর্মীদেরকে বাছাই করে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে হটিয়ে আবারও শেখ হাসিনার আওয়ামী লীগ দেশের ক্ষমতায় আসা। গোয়েন্দার তথ্য বলছে এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কয়েকজন প্রভাবশালী পলাতক ব্যক্তি, যাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি এখন ভারতে অবস্থান করছেন। তাকে ঢাকা মহানগরে নাশকতার মূল দায়িত্ব দেওয়া হয়েছে। এসবির সাবেক প্রধান এবং অতিরিক্ত আইজিপি নুরুল ইসলাম, তিনিও ভারতের রাজধানী দিল্লিতে একটি কার্যালয় থেকে নাশকতার পরিকল্পনা এবং প্রযুক্তিগত দিক তদারকি করছেন। সাবেক সেনা কর্মকর্তা এসএসএফ এর সাবেক ডিজি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানও বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তিনি গোটা নেটওয়ার্কের মূল সমন্বয়ক। এত বড় একটি অপারেশনের জন্য প্রচুর অর্থ প্রয়োজন, আর সেটিও চলছে সুপরিকল্পিতভাবে। গোয়েন্দা তথ্য অনুসারে ভারতে অবস্থানরত নেতাকর্মীদের কাছে অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে হুন্ডির মাধ্যমে। দেশে অভ্যন্তরে কম বিতর্কিত কিছু নেতাদের মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে। সুইজারল্যান্ডে অবস্থানরত সামিট গ্রুপের মালিক আজিজ খানকে এই ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আগস্ট মাসকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কেবল মিছিল কিংবা বিক্ষোভ নয়, আরও ভয়ঙ্কর এবং সুপরিকল্পিতভাবে এগোচ্ছে আওয়ামী লীগ। এর জন্য কর্মীদেরকে বিভিন্ন স্তরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত কর্মীদের কাজ হবে হিট অ্যান্ড রান, অর্থাৎ হামলা করে দ্রুত সরে যাওয়া। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দিতে ইচ্ছাকৃতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রথমে টার্গেট করা হবে। ফেসবুক এবং টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হবে। 22 জুলাই সচিবালয় হামলার ঘটনায় ইতিমধ্যে কিছু ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনলাইন যোগাযোগ থেকে উঠে এসেছে আরও বিস্ফোরক কিছু তথ্য। বিদেশে থাকা নেতারা নির্দেশ দিয়েছিলেন এই হামলা চালাতে। গ্রেপ্তার হওয়া অভিষেক শিকদার, খোরশেদ আলম সহ আটককৃতরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং আওয়ামী পরিবারের সদস্য। বসুন্ধরায় প্রশিক্ষণ কর্মশালার সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেশের এমন পরিস্থিতি মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত? এই নাশকতা ঠেকাতে সরকার কি পদক্ষেপ নিচ্ছে? আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, আগস্ট মাসকে কেন্দ্র করে পূর্ণ সতর্কতায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, গোপালগঞ্জ সহ যেখানে অপরাধীরা লুকিয়ে থাকবে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, সচিবালয়ে হামলা এবং উত্তরায় বিক্ষোভ
এবং আগামীতে যারা দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পনা করবে কেউ রেহাই পাবে না, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। সব তথ্য মিলিয়ে যে চিত্রটি উঠে আসে তা হলো একটি সুস্পষ্ট, সুসংগঠিত, আন্তর্জাতিক পর্যায়ে সুপরিকল্পিতভাবে নাশকতার আশঙ্কা রয়েছে বাংলাদেশে, যাদের নেতৃত্বে আছে পলাতক প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক সামরিক কর্মকর্তা এবং বিদেশে আশ্রয় নেওয়া সাবেক আমলারা। এই পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, দেশের স্থিতিশীলকে প্রশ্নবিদ্ধ করা এবং জনগণকে বিভ্রান্ত করে রাষ্ট্রীয় কাঠামোয় ফাটল ধরানো। এই প্রতিবেদনটি গোয়েন্দা সংস্থার তথ্যের উপর ভিত্তিতে তৈরি করা। এই ভিডিওটি কোনো মন গড়া বা আমাদের বানানো তথ্য নয়। দর্শক, বাংলাদেশের এমন অস্থিরতায় আপনারা কতটা চিন্তিত এবং এর জন্য জনগণের কি করা উচিত, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।